উপরের মাইক চালু করে দেন। 2 রাকাত নামাজে 4টি মাসআলা। নামাজে প্রথম রাকাতে রুকুর আগে 11টি মাসআলা। হাত উঠানো সুন্নাত, তাকবীর তাহরিমা আল্লাহু আকবার বলা ফরজ। আল্লাহু আকবার। হাত বাঁধা সুন্নাত, সানা পড়া সুন্নাত। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। আউযু বিল্লাহ ওয়ালা সুন্নাত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহ ওয়ালা সুন্নাত। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা ফাতিহা পুরা পড়া ওয়াজিব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সূরা ফাতিহার পর আমিন বলা সুন্নাত। আমিন। সূরার শুরুতে বিসমিল্লাহ পড়া সুন্নাত। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা মিলানো ওয়াজিব, কিরাত পড়া ফরজ। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। রুকুতে 6টি মাসআলা। রুকুতে যাইবার সময় আল্লাহু আকবার বলা সুন্নাত। আল্লাহু আকবার। রুকু করা ফরজ। রুকুতে দেরি করা ওয়াজিব। রুকুতে তাকিয়া সুবহানা রাব্বিয়াল আযীম কমপক্ষে 3 বার বলা সুন্নাত। 5 বার 7 বার বলা ও সুন্নাত। সুবহানা রাব্বিয়াল আযীম। সুবহানা রাব্বিয়াল আযীম। সুবহানা রাব্বিয়াল আযীম। রুকুতে উঠিবার সময় সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ। রুকুতে সোজা হইয়া খাড়া হইয়া দেরি করা ওয়াজিব। খাড়া হইয়া হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি। সেজদাতে 6টি মাসআলা। সেজদাতে যাইবার সময় আল্লাহু আকবার বলা ফরজ। আল্লাহু আকবার। সেজদা করা ফরজ। সেজদাতে দেরি করা ওয়াজিব। সেজদাতে তাকিয়া সুবহানা রাব্বিয়াল আলা কমপক্ষে 3 বার বলা সুন্নাত। 5 বার 7 বার বলা ও সুন্নাত। সুবহানা রাব্বিয়াল আলা। সুবহানা রাব্বিয়াল আলা। সুবহানা রাব্বিয়াল আলা। সেজদাতে উঠিবার সময় আল্লাহু আকবার বলা সুন্নাত। আল্লাহু আকবার। সেজদাতে সোজা হইয়া বসিয়া দেরি করা ওয়াজিব। বসিয়া রব্বিক ফিরলি ওয়ারহামনি ওয়াফিনি ওয়াহদিনি ওয়ারজুকনি। দ্বিতীয় সেজদাতে 6টি মাসআলা। সেজদাতে যাইবার সময় আল্লাহু আকবার বলা ফরজ। আল্লাহু আকবার। সেজদা করা ফরজ। সেজদাতে দেরি করা ওয়াজিব। সেজদাতে তাকিয়া সুবহানা রাব্বিয়াল আলা কমপক্ষে 3 বার বলা সুন্নাত। 5 বার 7 বার বলা ও সুন্নাত। সুবহানা রাব্বিয়াল আলা। সুবহানা রাব্বিয়াল আলা। সুবহানা রাব্বিয়াল আলা। সেজদাতে উঠিবার সময় আল্লাহু আকবার বলা সুন্নাত। আল্লাহু আকবার। সেজদা হইতে সোজা হইয়া খাড়া হওয়া ওয়াজিব। দ্বিতীয় রাকাতে রুকুর আগে 4টি মাসআলা। হাত বাঁধা সুন্নাত। বিসমিল্লাহ পড়া সুন্নাত। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা ফাতিহা পুরা পড়া ওয়াজিব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সূরা ফাতিহার পর আমিন বলা সুন্নাত। আমিন।
সূরার শুরুতে বিসমিল্লাহ পড়া সুন্নাত। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা মিলানো ওয়াজিব, তেলাওয়াত করা ফরজ। والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود قتل أصحاب الأخدود النار ذات الوقود إذ هم عليها قعود وهم على ما يفعلون بالمؤمنين شهود রুকুতে 6টি মাসআলা। রুকুতে যাইবার সময় আল্লাহু আকবার বলা সুন্নাত। আল্লাহু আকবার। রুকু করা ফরজ, রুকুতে দেরি করা ওয়াজিব। রুকুতে তাকিয়া সুবহান রাব্বিয়াল আযীম কমপক্ষে 3বার বলা সুন্নাত। 5বার 7বার বলা সুন্নাত। سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم ركوعت উঠিবার সময় সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ। রুকুতে সোজা হইয়া খাড়া হইয়া দেরি করা ওয়াজিব। খাড়া হইয়া হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। সিজদাতে 6টি মাসআলা। সিজদাতে যাইবার সময় আল্লাহু আকবার বলা সুন্নাত। আল্লাহু আকবার। সিজদা করা ফরজ, সিজদাতে দেরি করা ওয়াজিব। সিজদাতে তাকিয়া সুবহান রাব্বিয়াল আলা কমপক্ষে 3বার বলা সুন্নাত। 5বার 7বার বলা সুন্নাত। سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سجدت উঠিবার সময় আল্লাহু আকবার বলা সুন্নাত। আল্লাহু আকবার। সিজদাতে সোজা হইয়া বসিয়া দেরি করা ওয়াজিব। বসিয়া রব্বিক ফিরলি ওয়ারহামনি ওয়াফি ওয়াহদিনি ওয়ারজুকনি। দ্বিতীয় সিজদাতে 6টি মাসআলা। সিজদাতে যাইবার সময় আল্লাহু আকবার বলা সুন্নাত। আল্লাহু আকবার। সিজদা করা ফরজ, সিজদাতে দেরি করা ওয়াজিব। সিজদাতে তাকিয়া সুবহান রাব্বিয়াল আলা কমপক্ষে 3বার বলা সুন্নাত। 5বার 7বার বলা সুন্নাত। সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা। সিজদাতে উঠিবার সময় আল্লাহু আকবার বলা সুন্নাত। আল্লাহু আকবার। সিজদাতে সোজা হইয়া বসিয়া দেরি করা ওয়াজিব। বসিয়া আখিরি বৈঠকে 5টি মাসআলা। আখিরি বৈঠক ফরজ। আত্তাহিয়াতু পড়া ওয়াজিব। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহি الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله দুরূদ শরীফ পড়া সুন্নাত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দোয়া মাসুরা পড়া সুন্নাত। আল্লাহুম্মা ইন্নী ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم। السلام عليكم وليانام الشكرا واجب। السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله. My name is Aisha. What's your name? My name is Riha. How are you? I am fine, and you? I am also fine. What do you read? I read in class 4. Are you? I am also 4th grade. What do you live? I live in Chandohar. What do you do? I am a student. How old are you? I am 10 years old. What's your father's name? My father name is Anish Sardar. Your father name? My father name is Altaf Jafari. What is your father do? My father is a farmer. Your father do? My father is a businessman. What is the name of your madrasa? The name of my madrasa Habiba Ahmed Nuani Madrasa. What is taught in your madrasa? In my madrasa, Quran, Hadith, Ilmul Fiqh, Bangla, Math, English, Masala, etc. To give a nice answer to this, Be good.
We will. See you again, inshallah. Thank you. Bye. Goodbye. সালাম আলাইকুম সালাম Assalamu alaikum. রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এখন জানাজার নিয়ম বলবো এবং জানাজার নামাজ পড়ব। আমি এখন কাফনের নিয়ম বলবো। পুরুষের জন্য 3টি কাপড় দেওয়া সুন্নাত। 1 নম্বর ইজার, মাথা হইতে পা পর্যন্ত। 2 নম্বরে লেফাফা বা চাদর উক্ত মাপের। 3 নম্বরে কুর্তা, গলা হইতে পায়ের অর্থ ধরা পর্যন্ত। এবং স্ত্রীর লোকের এই 3টি ছাড়াও আরও অতিরিক্ত 2টি কাপড় লাগবে, যথা 4 নম্বরে শেরবন্ধ 3 হাত লম্বা, 5 নম্বরে সিনাবন্ধ বক্ষ হইতে রান পর্যন্ত, যাহাতে শরীরকে বেষ্টন করিতে পারে। জানাজার নামাজে 2টি কাজ ফরজ। দাঁড়াইয়া জানাজার নামাজ পড়া, 4 বার আল্লাহু আকবার বলা। জানাজার নামাজে 3টি কাজ সুন্নাত। প্রথম তাকবীরের পর সানা পড়া, দ্বিতীয় তাকবীরের পর দুরূদ শরীফ পড়া, তৃতীয় তাকবীরের পর মাইয়াতের জন্য দোয়া করা। আমরা জানাজার নামাজে নিয়ত করি। আমি কেবলামুখী হইয়া ফরজে কেফায়া জানাজার নামাজ এই ইমামের পিছনে 4 তাকবীরের সহিত আদায় করতেছি। আল্লাহ আল্লাহু আকবার। হ্যাঁ ঠিক আছে, আল্লাহু আকবার, এবার বলেন, এবার অনেক ঘুরে গেলেন। হ্যাঁ ঠিক আছে। আল্লাহু আকবার। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া জাল্লা সানাউকা ওয়া লা ইলাহা গায়রুক। আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহু আকবার। اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا. اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان. الله أكبر. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ হয় তখন এই দোয়া পড়িতে হয়। আল্লাহুম্মা জাআলহা লানা ফারদাও ওয়া জাআলহা লানা আজরাও ওয়া যুকরাও ওয়া জাআলহা লানা শাফিআতাও ওয়া মুশাফফা। আর যদি নাবালক ছেলে হয় তখন এই দোয়া পড়িতে হয়। আল্লাহুম্মা জাআলহু লানা ফারদাও ওয়া জাআলহু লানা আজরাও ওয়া যুকরাও ওয়া জাআলহু লানা শাফিআও ওয়া মুশাফফা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইবাদাতি তিলাওয়াতুল কুরআন, কোরআন শরীফ তিলাওয়াত সর্বোত্তম ইবাদত। 2 নাম্বার হাদিস শরীফ আবু জুন্নাতুম মিনান নার। রোজা জাজাক
সিন কেউ তোমার কেউ তোমার ক্ষতি করিলে তুমি যাহার উপকার করো। 8 নম্বর হাদিস শরীফ মান গাশা ফালাইসা মিন্না, যে কখনোই সে আমার উম্মত নয়। 9 নম্বর হাদিস শরীফ আলিয়াদুল উলিয়া খায়রুম মিনাদিস সুলাম। দানকারীর হাত গ্রহণকারীর হাত অপেক্ষা উত্তম। 10 নম্বর হাদিস শরীফ আল মারকু আমান হাইবা। হাদিস শরীফ ফেরারেত মানুষ যাহাকে ভালোবাসিবে কিয়ামতের দিন তাহার শরীর থাকিবে। সালাম 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 দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। না ওদিকে ওদিকে ঘুরে এখন খারাই কর পরে একবার ববি এরপর আমাকে الحمد لله الذي امتن على عباده بنبي المرسل صلى الله عليه وسلم وكتابه المنزل حتى اتسع على أهل الأفكار طريق الاعتبار بما فيه من القصص والأخبار واتبع به سلوك منهج القويم والصراط المستقيم بما فصل فيه من الأحكام وفرق بين الحلال والحرام. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي نزل الفرقان عليه ليكون للعالمين نذيرا صلى الله عليه وسلم وعلى آله وأصحابه الذي تذكروا بالقرآن وذكروا بالناس تذكيرا. أما بعد فقد قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه. يقال لصاحب القرآن ترتل كما كنت ترتل في الدنيا فإن منزلتك عند آخر آية تقرأها. أعوذ بالله من الشيطان الرجيم. فلا أقسم بمواقع النجوم إنه لقسم لو تعلمون عظيم. إنه لقرآن كريم في كتاب مكنون له لا يمسه إلا المطهرون. الحمد لله يستعينه واستغفره ونعوذ بالله من شرور أنفسنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة. من يطع الله ورسوله فقد رشد ومن يعصيه فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا. أعوذ بالله من الشيطان الرجيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. اللهم بارك على محمد وأزواجه وذرياته
قال النبي صلى الله عليه وسلم أرحم أمتي بأمتي أبو بكر وأسدهم أحياء عثمان وأقضاهم علي وفاطمة سيدة نساء أهل الجنة وحسن والحسين سيد شباب أهل الجنة والحمزة أسد الله أسد رسول اللهم اغفر للعباس وولده مغفرة ظاهرته وباطنة لا تغادر ذنبا الله الله في أصحابي لا تتخذوهم غرضا من بعد فمن أحبهم فبحبي أحبهم ومن أبغضهم فببغضي أبغضهم خير أمتي قرني ثم الذين يلونهم السلطان ذل الله في الأرض من أهان سلطان في الأرض إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحش والمنكر بالعدل والإحسان يعظكم لعلكم تذكرون فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون السلام عليكم ورحمة الله وبركاته ওখান থেকে একটু কথা বলবো। সারা দেশে ৬২টি জেলায় বিভিন্ন পর্যায়ে কথা বলার বক্তৃতা দেওয়ার সৌভাগ্য আমার হয়েছে আমার বাবা মার দোয়ায়, সাংবাদিক সমাবেশে বিভিন্ন পর্যায়ে। কিন্তু আদর্শগত দিক থেকে ধর্মীয় যে অনুষ্ঠানগুলো হয় এর কোনো বিকল্প আমি এখন খুঁজে পাই নাই। আমাদের দেশে রাষ্ট্রীয়ভাবে অনেকে অনেক কিছু দাবি করেন, পিছনের দিনগুলোতে দেখেছি। কিন্তু আদর্শগত দিক থেকে যখন একান্তভাবে বসেছি দেখছি অনেক ঘাটতি। তো ইনশাল্লাহ এই অবস্থাটার পরিবর্তন হচ্ছে। মা বোনদের উদ্দেশ্যে বলছি, আমি নজরুলের ওই কথাটি আমার মনে পড়ে। সেটা হলো, এই জগতে যা কিছু কল্যাণকর অর্ধেক তার গড়িয়েছেন নারী, অর্ধেক তার নর। এই ছেলেমেয়েরা এই মাদ্রাসাতে এসেছে, এজন্য এখন পর্যন্ত তাদের কোনো অবদান আমি খুঁজে পাই না। অবদান আপনাদেরই, বাবা মার। আপনারা এখানে না পাঠিয়ে অন্য কোথাও পাঠাতে পারতেন, কিন্তু এই আপনাদের এই মনমানসিকতার জন্য আপনারা শুনেছেন, বহু ওয়াজ নসিহত শুনেছেন। আপনারা ইহকাল তো আছেই বটে, পরকালেও সম্মানিত হবেন। যেহেতু মানুষ মৃত্যুর পরে যে তিনটা বিষয় তাকে কিয়ামত পর্যন্ত দোয়া হিসাবে, কল্যাণ হিসাবে আসবে, সেটা একটি হলো সুসন্তান। সেই সুসন্তান আপনার গড়ে তোলার জন্য যে উদ্যোগ নিয়েছেন, যে মনমানসিকতা দেখাচ্ছেন আপনারা, এটা সত্যিকারভাবে প্রশংসার দাবিদার। যাই হোক, আমার মাঝখান থেকে এই অনুষ্ঠান এখানে দাঁড়িয়ে এক ব্যক্তির কথা ভুলে গেলে আমি কৃপণের খাতায় আমার নাম অন্তর্ভুক্ত হবে। সেটা হলো সাহেব আলী। সাহেব আলী একজন সংগঠক। সারা পৃথিবীতে আপনি দেখবেন 1000 লোক, তার মধ্যে একজন সংগঠক, অথবা 1 লক্ষ লোক, তার মধ্যে একজন সংগঠক, অথবা পুরা জাতির মধ্যেও এরকম থাকে। তো সংগঠক পর্যায়ে যে মানুষগুলো পৃথিবীতে এসেছে, এদেরকে আল্লাহ তাআলা বিশেষভাবে বিশেষ নেয়ামত দিয়ে, বিশেষভাবে চয়েস করে, বাছাই করে পাঠিয়েছেন। তো সাহেব আলীর মধ্যে সবসময় একটা প্রতিভা এবং একটা থাকে, মানে আত্মপ্রত্যয় সবসময় বিদ্যমান তার মধ্যে। অর্থাৎ কিছু করতে হবে, আর সেই করাটা হলো ধর্মীয়ভাবে। ওইখানে ছিল মাদ্রাসা পূর্ব নপাড়া, সেখান থেকে মনে করছে এখানে নিয়ে আসলে মনে হয় ভালো হয়, নিয়ে আসছে। তো যাই হোক, আমি বেশি কথা বাড়াবো না। আপনারা যারা মা বোন যারা আছেন, আপনারা এই মাদ্রাসার ছেলে মেয়েদেরকে পড়াবেন। আমি মানে কিছু কথা বললে সেটা গিবাত হয়ে যায়, বলবো না। আমি একটা হাই স্কুলের দীর্ঘদিন কমিটিতে ছিলাম, নওসির হাই স্কুলে সভাপতির দায়িত্ব পালন করেছি। এই যে কামরুল আছে, এখানে সাক্ষী, আমি ভোটও নির্বাচিত হয়েছিলাম। কিন্তু বাস্তবতা হলো মাদ্রাসার ছেলে মেয়েদের যে চরিত্র সেটা ভিন্ন রকম। আমি বলবো না তাদের চরিত্র খারাপ, সেটা বিষয় না। তো আপনারা স্কুল কলেজের পরিবর্তে যে এখানে দিয়ে স্কুল কলেজে দিবেন সেটা ঠিক আছে, কিন্তু আদর্শবান সন্তান হিসেবে আপনারা গড়ে তুলবেন। বিশেষ করে আমি একটা কথা স্কুলে বলতাম,
আমাকে ছাত্রছাত্রীরা খুব ভয় পাইতো, আমি একটু অন্য মেজাজের লোক ছিলাম। কিছু শিক্ষককেও আমি দিক নির্দেশনা দিতাম। সেটা হলে যদি আপনি কোনো বাচ্চাদেরকে আদব থেকে দূরে সরাই রাখেন, তাহলে জাতি এবং আপনি কিছুই পাবেন না। তো অতএব আদব একটি বিষয়। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যার চরিত্র ভালো, যার আকলাক ভালো, তার সব ভালো। এই দুইটা বিষয় দিকে লক্ষ্য রাখবেন। এই প্রত্যাশা রেখে সবাইকে ধন্যবাদ দিয়ে নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। اللهم آمين. ربنا أنت السلام ومنك السلام تباركت ربنا وتعاليت يا ذا الجلال والإكرام. ربنا تقبل منا إنك أنت السميع العليم. ربنا أفرغ علينا صبرا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين. ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا. ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. ربنا آمنا بما أنزلت واتبعنا الرسول فاكتبنا مع الشاهدين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا إنك من تدخل النار فقد أخزيته وما للظالمين من أنصار. ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار. ربنا اغفر لنا ذنوبنا وإسرافنا في أمرنا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين. ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير. ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا. ربنا فاغفر لنا ذنوبنا وتوفنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. আল্লাহ আমাদেরকে মাফ করে দিন। আল্লাহ আমাদের পিতামাতাদেরকে মাফ করে দিন। আল্লাহ আমাদের শিক্ষকদেরকে মাফ করে দিন। শিক্ষকদের পিতামাতাদেরকে মাফ করে দিন। আল্লাহ আমাদের মাদ্রাসাকে কবুল করেন। মাদ্রাসার ছাত্রছাত্রী বাড়াই দেন। মাদ্রাসার জরুরত গায়েব থেকে পুরা করে দেন। আল্লাহ মাদ্রাসার একটা ঘরের দরকার আপনার গায়েব থেকে পুরা করে দেন। برحمتك يا أرحم الراحمين.
মাশাআল্লাহ মাশাআল্লাহ বিসমিল্লাহ পড়া আশরাফুল উলুম ও হাবিব আহমেদ নুরানী মাদ্রাসার তৃতীয় শ্রেণীর সমাপনী বিদায়ী স্মৃতি তথা বিদায় সংবর্ধনা ও মেধা মূল্যায়ন অনুষ্ঠানের উপস্থিত সম্মানিত সভাপতি, অত্র মাদ্রাসার পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিশেষ করে বিভিন্ন মাদ্রাসা তথা বিভিন্ন ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন ওস্তাদ শিক্ষক, যাদের নাম অনেক বড় করে বলা দরকার কিন্তু আমরা সেটা সহজে বলি না, এবং এলাকার অভিভাবকবৃন্দ, বিশেষ করে যার নাম আরও একবার বলতে হয়, বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থার সম্মানিত নির্বাহী সভাপতি, আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তি জনাব শাহজাহান মোল্লা সাহেব, উপস্থিত রয়েছেন অত্র অঞ্চলের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বেশ কিছু নেতৃবৃন্দের মধ্যে দুই একজন আছেন, এছাড়া রয়েছেন অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, আমার পরিচিত মা ও বোনেরা এবং অপরিচিত যারা আমাদেরকে দূর থেকে শুনছেন, সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাকে সংক্ষেপে দুই একটি কথা বলতে বলা হয়েছে। আপনারা জানেন আমি জেনারেল শিক্ষায় শিক্ষিত, অতটা ইসলামিক জ্ঞান আমার নেই, তবে আমি এটুকু বুঝি প্রকৃত জ্ঞান সেটা ইসলামিক জ্ঞান না থাকলে হয় না। যেমন শিক্ষিত হওয়ার জরুরি, আর প্রকৃত মনুষ্যত্ব দীক্ষা পেতে ধর্মীয় শিক্ষা জরুরি। আবার আছে সন্তানকে যদি খেলনা কিনে না দেন তাহলে হয়তো 1 ঘন্টা কান্নাকাটি করবে, যদি জ্ঞান না দেন বা ধর্মীয় শিক্ষা না দেন তাহলে সে কিয়ামত পর্যন্ত কান্নাকাটি করবে। সুতরাং সেরকম একটি শিক্ষা প্রতিষ্ঠানে এসে যেখানে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করা হয়, আধুনিক শিক্ষায় শিক্ষিত করা হয়, এমন একটি শিক্ষা প্রতিষ্ঠানে, এমন একটা অনুষ্ঠানে আসতে পেরে মহান রাব্বুল আলামিনের দরবারে আমি শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। কৃতজ্ঞতা প্রকাশ করছি যারা আমাকে এখানে দাওয়াত করেছেন, কথা বলার সুযোগ করেছেন তাদের প্রতি, আর ধন্যবাদ দিচ্ছি সে সমস্ত গার্ডিয়ানদেরকে প্রতি যারা ভালোবেসে নিজের সন্তানটিকে এখানে ভর্তি করিয়েছেন অথবা অন্য একটি ধর্মীয় প্রতিষ্ঠানে ভর্তি করেছেন। আপনাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা অনেকেই জানেন আমার 2টি কন্যা সন্তান রয়েছে। প্রথম যে মেয়েটা আমার, ও একটা মাদ্রাসায় ইতিমধ্যে ভর্তি হয়েছে, 1 বছর হলো, পরীক্ষা দিচ্ছে, এবং আমার পরিবারের অন্যান্য শিশুদেরকেও আমরা মাদ্রাসা প্রাথমিক শিক্ষাটা মাদ্রাসা থেকে দেব সেই সিদ্ধান্ত আমরা নিয়েছি ইনশাআল্লাহ।
অর্থাৎ একটা মানুষ যখন আমার মতো জেনারেল শিক্ষায় শিক্ষিত হয়, তারও কিন্তু ধর্মীয় জ্ঞান থাকা উচিত, যেটা আমাদের সময় খুব কম ছিল, আমরা অতটা পাইনি। আমার মনে পড়ে আমি অন্তত 6-7টা মাদ্রাসায় পড়েছি, কিন্তু ভালো করে এখনও কোরআন শরীফ সুন্দর করে পড়তে পারি না। এর কারণ ছিল ওই সময়ে আমাদের ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের প্রচুর অভাব ছিল। আমরা অন্তত 5-6টা মাদ্রাসায় যেতাম সকালবেলা। আজকে 2 মাস এখানে, 15 দিন আরেক জায়গায়, 3 দিন আরেক জায়গায়, এরকম গেছি আমরা, যাতে আমাদের ধর্মীয় শিক্ষাটা সঠিক মতো হয় নাই। আর ধর্মীয় শিক্ষা না হইলে আপনার সন্তানটি বড় উঁচু মানের শিক্ষিত হোক, সে যতই জীবনে সফল হোক, আসল শিক্ষা তার হয় না। এই জন্য সন্তানদেরকে সঠিক শিক্ষায় শিক্ষিত করার পূর্বেই ধর্মীয় শিক্ষাটা আসল। যেই ছেলেটা এখন দেখবেন বখাটে, যে নেশা করে, যে বাবা মার গায়ে হাত তোলে, ঘরের আসবাবপত্র ভাঙচুর করে, সে কি মাদ্রাসার ছাত্র? আপনি একবার খেয়াল করে দেখবেন, অবশ্যই না। যদিও সে মাদ্রাসা যেয়ে থাকে, তাহলে হয়তো বা অল্প গেছে, সঠিক যাওয়া পর্যন্ত সে যেতে পারে না। আপনার এলাকায় যে ছেলেটি মাদকাসক্ত, যে তার বাপ মাকে মারে, তারে যেয়ে খোঁজ করে দেখেন, আমার মতো জেনারেল শিক্ষায় শিক্ষিত সে কিন্তু ধর্মীয় শিক্ষায় প্রকৃত শিক্ষা পায় নাই। সে যদি প্রকৃত শিক্ষা পেত, তাহলে তার এই অবস্থা হতো না। আমি দেখতে পাই প্রত্যেক দিন এখান থেকে যাই, 2টো মাদ্রাসা পাশাপাশি আছে। এই এলাকার ধর্মীয় শিক্ষার মান কতটা ভালো হলে এরকম 2টি প্রতিষ্ঠান চলে। আপনি জানেন, আমার এই যে প্রতিষ্ঠানের প্রধান আমাদের নোয়াপাড়ার সন্তান, আমি মনে করি গর্বিত সন্তান, জনাব সাহেব আলী সাহেব। তার বাবা এবং তার পরিবারের সবাই ধর্মীয় ব্যাপারে অত্যন্ত যত্নশীল। তার বাবার রুহের মাগফিরাত কামনা করি। আমি তারে খুব ভালো মতো চিনতাম, অত্যন্ত ভদ্র মানুষ ছিলেন। সাহেব আলী সাহেব কেমন মানুষ আপনারাই ভালো জানেন, আমি আর বলবো না। তবে তাকে ধন্যবাদ জানাচ্ছি, তিনি একটি প্রতিষ্ঠানকে চালাতে পারছেন। একটি প্রতিষ্ঠান তৈরি করা, সেখানে চালিয়ে রাখা, এবং এই যে শিশুদেরকে তাদের সঠিক শিক্ষায় শিক্ষিত করার যে প্রচেষ্টা, সেটা এগিয়ে যাক। আগামীতে আপনাদের সন্তানদের ভালো হোক, ভবিষ্যতে যারা আপনাদের প্রজন্ম আসবে তাদেরকে এখানে ভর্তি করাবেন, সেই শুভ প্রত্যাশা রাখছি। ভালো হোক সবার, ভালো হোক যা হবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। অধ্যকার চন্দ্রহার হাবিবা আহমেদ নুরানি মাদ্রাসার ৩য় জামাতের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী, অভিভাবকবৃন্দ ও আমার সহপাঠী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই বিদায় অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সুযোগ পাওয়ায় নিজেকে ধন্য মনে করছি। আজকের এই দিনটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই দিনটা একই সাথে আনন্দের এবং আমরা যারা বিদায় নিচ্ছি তাদের জন্য অত্যন্ত বেদনারও বটে। বিদায় সাময়িক হোক বা চিরবিদায় হোক, দুটোই বেদনার। আজ থেকে 4 বছর আগে এই মাদ্রাসার আঙ্গিনায় আমাদের পদচরণ ঘটেছিল। চোখের পলকে যেন দীর্ঘ 4টি বছর কেটে গেল, ভাবতেই খারাপ লাগছে। যেতে নাহি দেব হাই, তবু যেতে যেতে হয়, তবু চলে যায়। আমরা সামনে এগিয়ে যাই সময়ের প্রয়োজনে, আর পিছনে ফেলে যায় কত সুখ দুঃখের স্মৃতি। এই মাদ্রাসায় আমরা ছিলাম একটি পরিবারের মতো। শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী, আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ। আপনারা আমাদের শিখিয়েছেন কিভাবে প্রকৃত মানুষ হওয়া যায়। আপনারা যতটা না শাসন করেছেন, তার চেয়েও বেশি আদর আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি। প্রিয় আমাদের অজান্তে অথবা জেনে শুনে আপনাদের সাথে অনেক বেয়াদবি করেছি, এর জন্য আমরা ক্ষমা প্রার্থী। আমাদেরকে নিজের ছেলে মেয়ে মনে করে ক্ষমা করে দেবেন। প্রিয় অভিভাবক বৃন্দ, আপনাদের সহযোগিতা ছাড়া এ পর্যন্ত আসতে পারতাম না। দেশ ও জাতি গঠনে শিক্ষকদের পাশাপাশি আপনাদেরও অবদান রয়েছে। এই মাদ্রাসার ছেলে মেয়েদের সাফল্য ধরে রাখার পিছনে আপনাদের ও অনস্বীকার্য। এর জন্য এই মাদ্রাসা আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবে।
প্রিয় সহপাঠী বন্ধুগণ, মাদ্রাসার বেশিরভাগ সময়টা তোমাদের সাথে কেটেছে। তোমাদের স্মৃতি কখনো ভোলার মতো নয়। আজকের এই বিদায় শেষ বিদায় নয়, আবার আমাদের দেখা হবে কোনো এক শিক্ষা প্রতিষ্ঠানের আঙ্গিনায়। আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করতে চাই না। আজ অশ্রুসিক্ত নয়নে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন প্রকৃত মানুষ হতে পারি এবং দেশ ও মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে পারি। আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম রহমতুল্লাহ বরকত। নাহমাদুহু নসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। চন্দ্রহার আশরাফুল উলুম ও হাবিব আহমদ নুরানি মাদ্রাসার তৃতীয় শ্রেণীর সমাপনী বিদায় অনুষ্ঠান, বিদায় ও দোয়া অনুষ্ঠানে আজকের এই উপস্থিত অত্র অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন অত্র অনুষ্ঠানের অতিথিবৃন্দ, অভিভাবকবৃন্দ, আমার স্নেহের কচিকাচরা ছাত্রছাত্রী বন্ধুরা। আসলে এখন সময়ও নেই বক্তৃতা দেওয়ার, জোহরের আজান হবে কিছুক্ষণের মধ্যেই। কথা হলো যে আমরা এই নুরানি মাদ্রাসা, আমাদের পাশে আরও একটি মাদ্রাসা আছে এবং দিনিয়া মাদ্রাসা আছে আমাদের আদুনায়। আমাদের সন্তানরা যাতে প্রাথমিকভাবে ধর্মীয় শিক্ষা শিক্ষিত হতে পারে, সে সন্তান হোক সে কন্যা, হোক সে আমাদের ছেলে, অতএব কন্যা সন্তান হোক আর ছেলের সন্তান হোক, উভয়দেরকে আমাদের প্রাথমিকভাবে সেই ইসলামী শিক্ষায় যদি আমরা শিক্ষিত করতে পারি, ছোটোবেলা থেকে ওদের ভিতরে একটা আদর্শ, ওদের ভিতরে একটা দ্বীনি চেতনা তৈরি হবে। এই জন্য আমি সকলকে এই নুরানি মাদ্রাসা হোক, দিনিয়া মাদ্রাসা হোক, যেখানে আমাদের ধর্মীয় শিক্ষা আছে, এই ধর্মীয় শিক্ষায় সন্তানদেরকে শিক্ষা দেওয়ার জন্য আমি সকলকে অনুরোধ জানাবো। এবং এই মাদ্রাসার আমাদের সাহেব আলী সাহেব অত্যন্ত পরিশ্রম এবং তিনি এই মাদ্রাসা নিয়ে এসে পরিশ্রম করেন এবং আমাদের এলাকার যারা আমরা রয়েছি আমাদের সাথে তার আচার ব্যবহারে আমরা সকলেই মুগ্ধ। তিনি বারবার আমাদেরকে এই মাদ্রাসা সম্পর্কে বলেন, আমরা দোয়া করি যাতে এই মাদ্রাসা ওনার দিন দিন উত্তর তারাক্কি হয় এবং আমাদের সন্তানরা যাতে এই মাদ্রাসা থেকে শিক্ষা গ্রহণ করে যেন সুশিক্ষা শিক্ষিত হতে পারে। আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করে, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। সাআলা সাইলুম বিআযাবিন ওয়াকি' লিলকাফিরিনা লাইসা লাহু দাফি' মিনাল্লাহি যিল মাআরিজ তা'রুজুল মালাইকাতু ওয়ার-রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 ألف سنة فاصبر صبرا جميلا إنهم يرونه بعيدا ونراه قريبا يوم تكون السماء كالمهل وتكون الجبال كالعهن ولا يسأل حميم حميما يبصرونهم يود المجرم لو يفتدي من
وفصيلته التي تؤويه ومن في الأرض جميعا ثم ينجيه كلا إنها لظى صدق الله العظيم মাশাআল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته আলহামদুলিল্লাহ, এই আবু হুরায়রার তেলাওয়াতে সন্তুষ্ট হয়ে তার সম্মানিত পিতা অত্র মাদ্রাসার স্বনামধন্য প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ সাহেব আলী হুজুর তাকে 1000 টাকা পুরস্কার করেছেন। আলহামদুলিল্লাহ বলেন। তারপরে নাম বলেন, নাফিজ মোল্লা। প্রস্তুত থাকবে হৃদয় হাওলাদার। হৃদয় হাওলাদার। এরপরে নাম কি হুজুর এখানে? সোহান হাওলাদার। সিফাত ইসলাম। হৃদয়। এরপরে সোহান। হৃদয়ের পর সোহান। সোহান। এবার হচ্ছে সিফাত। হুজুরের কাছে দেন, হুজুর ওখান থেকে হুজুরের কাছে দেন। নাম বলেন। বশির মোল্লা। এদিকে বশির। নাম বলেন। আসিয়া নাই। সামিয়া আক্তার। বাকি আছে মাজহারুল ইসলাম। মাজহারুল। জি আলহামদুলিল্লাহ, আমাদের টেস্ট। রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। দোয়া করেন আল্লাহ তাআলা যেন এই মাদ্রাসাকে কবুল করেন এবং এই মাদ্রাসার ছাত্র ছাত্রী আসাতিজা ইকরামকে কবুল করেন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا أرحم الراحمين يا أكرم الأكرمين يا حي يا قيوم برحمتك نستغيث। আয় আল্লাহ, আজকের এই বিদায়ী অনুষ্ঠানে আয় আল্লাহ আমাদের যে সমস্ত আয় আল্লাহ নিষ্পাপ শিশুরা আয় আল্লাহ তৃতীয় জামাত আয় আল্লাহ পাশ করে আয় আল্লাহ আজকে বিদায় নিয়েছে, আল্লাহ তাদেরকে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ বিশেষ করে এই মাদ্রাসাটাকে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ আজকের এই দিনের শিশুগুলাকে আয় আল্লাহ তুমি দিনের দ্বারক বাহক হিসাবে কবুল আর মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ যে সমস্ত আমার মায়েরা আয় আল্লাহ তাদের সন্তানদেরকে এই মাদ্রাসায় দিয়েছে, আয় আল্লাহ এই সমস্ত মা আয় আল্লাহ এই সমস্ত বাবাদেরকে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ এদের এই সন্তানদের উসিলায় আয় আল্লাহ
পরকালে এদেরকে নাজাতের উসিলা বানাইয়া দাও। আয় আল্লাহ এই মাদ্রাসার আসাতিজে কেরামকে কবুল ফরমাও, ছাত্রদেরকে কবুল ফরমাও। আয় আল্লাহ ছাত্রীদেরকে কবুল ফরমাও, অভিভাবকদেরকে কবুল আর মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ মেহেরবানি করে আয় আল্লাহ এই মাদ্রাসাটাকে আয় আল্লাহ এই এলাকার জন্য আয় আল্লাহ সারা দুনিয়ার সমস্ত মুসলমানদের জন্য নাজাতের উসিলা বানিয়ে দাও। আয় আল্লাহ সারা দুনিয়ার সমস্ত জিন্দা মুর্দা মুসলমানদের জন্য নাজাতের উসিলা বানিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ওয়া সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।